আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তাই না টেনে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নিন। দেখে নিলে অবশ্যই এই ভর্তাটা আপনাদের খেতে ইচ্ছে করবে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কি চিনতে পারছেন? চিনতে না পারলে আমি বলে দেই, এগুলো হচ্ছে দুন্দল পাতা, কচি দুন্দল পাতা। কচি দুন্দল পাতার ভর্তা খেতে এতটা মজা এবং ঔষধি গুণ সম্পন্ন। তাই আমি এই পাতাটা কেটে ধুয়ে নিলাম। এখন আমি সিদ্ধ করে নিব। চুলায় পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠছে, তার মধ্যে আমি পাতাটা দিয়ে দিলাম। এখন পুরো পাতাটা ঢেলে দিয়েছি। আপনারা তো আবার ভাবছেন যে লতা পাতা, তরুলতা সবই কি খাওয়া যায়? হ্যাঁ বন্ধুরা, লতা পাতা, তরুলতা সবই খাওয়া যায়। এগুলা বেশ ঔষধে গুণ সম্পন্ন। এই যে দেখতে পাচ্ছেন পানি, এই পানিটা কিন্তু আমি ফেলে দিব। ফেলে না দিলে এই ভর্তাটা থেকে একটু তেতো তেতো লাগবে। যদি পানিটা ফেলে দেই তাহলে আর তেতো ভাগটা থাকবে না। এই যে দেখুন, আমি উঠিয়ে দেখাচ্ছি, আমার এই পাতাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা হালকা নেড়েচেড়ে ভেজে নিয়েছি কিছু সময় ভেজে নেওয়ার পরে এখন এর ভিতর দিব রসুন কুচি। এখন কিছু সময় আবার রসুন কুচিটাও নেড়েচেড়ে ভেজে নিব, সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এই যে দেখুন, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো মরিচ। আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা পাতাটা আপনাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে পাতাটা থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায়, কোনো রকমের পানি যাতে না থাকে। এই ভর্তাটা এতটা মজা, আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে তারপরে আবার কিছু সময় নেড়েচেড়ে ভেজে নিব, একদম ভাজা করে ফেলবো। এই যে দেখুন, আমার কিন্তু ভাজা করা হয়ে গেছে পাতাটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এর ভিতরে কোনো ধরনের পানি নেই, পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিয়েছি। এখন আমি শিলপাটায় ভর্তাটা বেটে নেব। কেউ চাইলে ব্লেন্ডারে ওই ভর্তাটা করে নিতে পারেন, কিন্তু শিলপাটায় বেটে নিলে এই ভর্তাটা খেতে আরও বেশি মজার হবে। গরম ভাতের সাথে এরকমের একটা ভর্তা থাকলে আর তো কিছুর প্রয়োজনই নাই। তাই আপনারা বাসায় এই ভর্তাটা একবার হলেও বানিয়ে খাবেন। এখন দুন্দল সিজন, তাই গ্রামে আনাচে কানাচে দুন্দল গাছের অভাব নেই। সেখান থেকে আপনারা কিছু কচি পাতা নিয়ে এভাবে পাটায় বেটে ভর্তা করে খাবেন। দেখুন, ভর্তাটা বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার তো বানাতেই খেতে ইচ্ছে করতেছে। আপনারাও এরকমের বাসায় ট্রাই করবেন। ভর্তাটা কিন্তু একদম সবুজ হয়ে গেছে। এই সবুজ ভর্তা গরম ভাতের সাথে খেতে এতটা মজা, না খেলে বুঝবেন না। দেখুন, আমি তো ভর্তাটা বানিয়ে এমনিই খেয়ে নিয়েছি, একটু তিতো ভাব নেই, কারণ আমি পানিটা ফেলে দিয়েছি। পানিটা ফেলে দিলে একটু তেতো ভাব থাকে না। তাই আপনারাও এরকমের বাসায় একটা ভর্তা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।